যারা নন বেঙ্গলি তাদের একটা রিচুয়ালস আছে, তাদের একটা নিয়ম কানুন আছে, তো সেখানে নিশ্চয়ই আমরা ইন্টারফেয়ার করতে পারি না, বা আমার নিয়মটাকে তার উপর থপতে পারি না। যে যার ভক্তিতে ডাকে, ভক্তিতে সে ভগবান তার সাড়া দেয়। ভগবান ভক্তি চায়, ভালোবাসা চায়, শ্রদ্ধা চায়। তাকে সে খেতেও চায় না আপনার কাছে, আর আপনার কাছে কিছু দাবিও করতে চায় না যে আপনি তাকে কেমন, তাকে ভালো করে একটু রাখুন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, এবং তাকে আপনার সাধ্যমতো খেতে দিন। সে খাবার ভক্তও না, কিন্তু আপনি এখান থেকে একটু ডাকুন। তাই আমার মনে হয় যে যেমনভাবে পুজো করছে সেটা তার নিয়মাবলী বা তার নিয়মে করছে, বা তার শাশুড়ি বলুন বা তার মা বলুন যেভাবে তাকে শিখিয়ে গেছে সে সেভাবেই করবে। তার বিচার করার জন্য ঈশ্বর বসে আছেন, বা তার ভুল ঠিক ধরিয়ে দেওয়ার তিনি আছেন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, তাই তো? তাহলে আমরা প্রতিনিয়ত শিখছি, দেখছি, শিখছি, জানছি। আগে কত মন্ত্র জানতাম না, এখন অনেক মন্ত্র জানি। তো এগুলো মানুষ শেখে, তো কাউকে জোর করে আপনি শেখাতে পারেন না। তাই যখন যার শেখার, যে শিখবে সঠিক সময় শিখে নেবে। তো এখানে কারণ কেউ মাতব্বারি করতে বলেনি, সনাতনী ধর্ম পালন করতে এসছে, জানা বাংলাদেশে একবার। হ্যাঁ, যা বাংলাদেশে গিয়ে বল কেন সনাতন ধর্মের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুকে কেন মারা হচ্ছে, জানা। সারাক্ষণ ফাইটিং করার, মঙ্গলা মায়ের মন্দিরে গিয়ে নাকি ঢুকেছে উগ্রবাদী, তার জন্য প্রশাসন আছে। তা তুই স্পটে গিয়ে একটু ধরে দেখা না রে। পুলিশ মন্ত্রী, সব মন্ত্রী কি তুই হয়ে বসে আছিস নাকি? কি রে, কি ভাবছিস আজকাল ওয়াইটিতে? কাজ তো কিছু করতে পারছিস না, দেখ ফেসবুকে খেলা শুরু হয়ে গেছে। এরকম কিছু করেছিস আজ অব্দি? কিছু করতে পারিস নি, শুধু লোকের বদনাম করতে বসে গেছিস সেখানে। কারণ চেঁচালে বদনাম করলে আমাকে সবাই দেখতে আসবে, দুটো এই হবে, দুটো চাল ডাল আসবে ঘরে, এরকম করিস না। বুঝতে পেরেছিস? শুধরিয়ে যা, এখনো শুধরাবার সময় আছে। ভাব তোর ফিউচারটা একবার ভেবে দেখেছিস? যে উঠতে বসতে লাথি খাচ্ছিস আর ভাত খাচ্ছিস, ভেবেছিস একবারও? ভাবিসনি কিন্তু এখন অব্দি, ভাবা শুরু কর। না হলে কিন্তু কার কার জীবনে কে কে কিভাবে কোন রূপে আসে কেউ কিন্তু জানে না। তাই আমি তোকে বললাম একটু আমাকে একটু চিনে রাখিস, জেনে রাখিস, না হলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারিস। বুঝতে পারলি?